ডাইরেক্ট আলোচনায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আহলে বায়াত পাকে পাঞ্জাতুন যারা ছিলেন, আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলে গো, ওয়া'লামু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي وفاطمة والحسن والحسين ألا حرب لمن حاربهم ألا سلم لمن سأل رواه الترمذي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কথা আসতেছে, হাসান হুসাইনকে, আল হাসান ওয়াল হুসাইন ওয়াল ফাতিমা হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল রহমাতুল লিল আলামিন আমার নবী বলতেছে, এদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, এরা যেন আমি নবীর অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। এবং আলা হাকুল লিমান হারামাহু ওয়া সাকুল লিমান সাআলাহু, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি। নবী বলতেছে, এদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করলো এবং এদের বিরুদ্ধে যারা গেল, নিঃসন্দেহে আমি নবী বিরুদ্ধে গেল, আমি নবীর শত্রুতা করলো। ও বন্ধু, যারা আমার নবীর শত্রু হলো, যারা হুসাইনের শত্রু হইছে, হুসাইনের বিরোধিতা করছে, এরা নিঃসন্দেহে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের বিরোধিতা করলো। এখন যে ব্যক্তি যারা দয়াল নবীর বিরোধিতা করলো, এরা কি মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? এই ফলাফলের সামনে দেন, এটার জন্য আলোচনা করতে পারতেছি না, মনোযোগ হারাই যাচ্ছে। এই সামনে আসো, এই সামনে আসো, একটু মনোযোগ দিতে আলোচনা করো। এরা কি মুসলমান না বেঈমান? কেননা আমার দয়াল নবী বলছে, আমার নবীর অনুসরণ, হুসাইনের অনুসরণ, হাসানের অনুসরণ, আমার দয়াল নবীর অনুসরণ। এখন কারবালার জমিনে যারা হাসান হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করেছে, নিঃসন্দেহে এরা তো হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি লাগায় নাই, এরা আমার দয়াল নবীর গলার মধ্যে ছুরি দিয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বন্ধু, যারা হুসাইনের আপনার গলার মধ্যে ছুরি লাগাইলো, নবীর গলাতে ছুরি লাগাইছে, এরা কখনো মুসলমান হতে পারে না। এদেরকে যারা অনুসরণ করে, এরাও মুসলমানের কাতারে পড়ে না। আমার দয়াল নবী বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল শাবাব আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার। এই যে এরা জান্নাতের সর্দার, যারা হাসান হুসাইনের বিরোধিতা করলো, তারা হাসরের ময়দানে যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, হুসাইনের হাসানের চিকিৎসা ছাড়া জান্নাতে ঢুকতে দিবে না। ওই দিন হুসাইনের প্রেমিক যারা ছিল, এরা আমার দয়াল নবীর শাফায়াত পাবে। আর যারা হাসান হুসাইনের বিরোধিতা করলো, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফায়াত পাবে না। আমার নবী বলছে, হুসাইনকে ভালোবাসা মানে নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। এই কারণে হাসান
হাসানকে ডাকলেন, হাসান এদিকে আসো, এদিকে আসো। হাসানকে কবরের ভিতরে ঢুকাইছেন, কথা বলেন। হাসানকে কবরের ভিতরে ঢুকাইলেন। হুসাইন আসলো, হুসাইনকে কবরের ভিতরে ঢুকাইলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলো, ওনার কবরের ভিতরে ঢুকাইছেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এই চারজনকে নবীর সহকারে পাঁচজন ব্যক্তিকে নবীর কবরের মধ্যে ঢুকাইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সময় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওই সময় বলে আল্লাহ আমার আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছেন। এই পাঁচজনের চারজন আহলে বায়াত কয়জন? নবী সরকার পাঁচজন। যেদিন প্রথম যেদিন কারবালা আপনার নবীর দরবারে নবীর রওজার সামনে হুসাইন গেলেন, ওই দিক থেকে বড় একটা ইতিহাস আছে। আপনার শিয়ার আবু তালেবের কাছে গেছে, ওইখান থেকে চিঠি আসছে। অনেক পরে যে কারবালা হয়েছে, কিন্তু অনেক পরে, প্রথম থেকে শুরু হয়েছে 10 মুহররমে কারবালা হয়েছে। এখন এই আলোচনা করতে 7-8 লাগলো, অনেক লেগে যায়, অনেক লম্বা আলোচনা লাগে। তো যাকে আমি মূল আলোচনা করতেছি, 10 মুহররম যখন 3 দিন আগে, কয়েকদিন আগে কারবালা নবীর মধ্যে আসলেন, ওই সময় হুসাইন বুঝে ফেললেন যে ইয়াজিদ হুসাইনকে বাঁচতে দিবে না। বুঝে ফেলছে হুসাইন। আহলে বায়াত তিনি বসে আছেন, তাবু লাগাইয়া, দুইটা তাবু ছিল, ইয়াজিদের তাবু এবং হুসাইনের তাবু, দুইটা তাবু ছিল। কয়টা? একটার মধ্যে হুসাইন আহলে বায়াত ছিল, আরেকটা তাবুর মধ্যে ইয়াজিদ ছিল। হুসাইনের হুসাইনের তাবুর মধ্যে আজান হয়েছে। কি হয়েছে? ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়েছে না? নামাজ দুলার দিন হয়েছে। আচ্ছা বলেন, दोनों आजान दाबी किए, दोनों नामाज दाबी किए। হুসাইনের আজানের দাবি ছিল যে নবীর ইসলামকে জিন্দা করা, আহলে বায়াতকে জিন্দা করা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাকে জিন্দা করা। আর ইয়াজিদের হুকুম ছিল, এদের উদ্দেশ্য ছিল ক্ষমতা পাওয়া। কি পাওয়া? দেখছেন না আমাদের দেশে হয়েছে কিছু মানুষ ভোটের আগে এক রকম ছিল, যখন ভোট আসছে এরা কিন্তু এক সময় বলছে কি জানেন, যে কোরআন আয়াত পর্যন্ত দেশ শুনব। যখন এরা ক্ষমতা চলে আসছে, এরা ওই সময় কি করতেছে, বলছে ওই সময় বলছে কি নেতৃত্ব চাইছে বা এটা বন্ধ করতে হবে। যখন এরা ক্ষমতা পাইয়া গেছে, ওই সময় কি বলে, আপনার নারী নেতৃত্ব আছে, নারী যেভাবে কিছু চলতে পারে না। তাহলে ক্ষমতা পাওয়ার জন্য এরা যে কোনো কিছু করতে, তাহলে বোঝা গেছে যে দলটাকে এরকম বোঝা গেছে না? বুঝছেন? এরকম অবস্থা তাদের দাবি ছিল কি, ক্ষমতা পাওয়ার জন্য। ইয়াজিদের আপনার মূল উদ্দেশ্য ছিল হুসাইন যদি দুনিয়া থেকে চলে যায়, দায়িত্ব দায়িত্ব তার কাছে চলে আসবে। এটা সেও জানে, সে জানে। কেননা নবীজি, আবু বকর, ওমর, আলী, উসমান গনি, জিন্নুরাইন, এদের পরে হাসান ক্ষমতা পালন করছিলেন, মানে খেলাফত কায়েম করছিলেন। এরপরে আপনার হাসান অসুস্থ হয়ে গেছে, কথা বোঝেন। হুসাইনের পাওয়ার কথা, ক্ষমতাটা পাওয়ার কথা, কিন্তু অসুস্থ হওয়ার কারণে দিছে কার কাছে? আমির মুআবিয়ার কাছে। কার কাছে দিছে? ইয়াজিদের বাবার কাছে দিছে। বলছে বাবা, অনেকে আমির মুআবিয়ার দোষারোপ করে, কিন্তু মূলত উনি বলছিলেন বাবা এটা আমানত, এটা কি নবীর আহলে বায়াতের আমানত, এটা তুমি হুসাইনকে দিবা। তাকে হুসাইন প্রাপ্ত, মানে এখন আপনার আমির মুআবিয়ার দায়িত্ব ছিল কিন্তু হাসানের পরে, তো এই আপনার আমির মুআবিয়া অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে? অসুস্থ হওয়ার কারণে এই সময় ইয়াজিদের সুযোগ পাইছে। কি জানেন? ইয়াজিদের পুষলাইছে, বলছে যে তুমি যদি এখন দায়িত্বটা না দিতে পারো,
তাহলে কিন্তু তোমরা যদি হুসাইনকে দিয়ে দেয় যাইতে পাইবা না, মানে ক্ষমতা পাইবা না। মানে ইয়া যদি বুদ্ধি করছে কখন হাসানকে মারছে নাকি, হাসানকে জহর খাওয়াইছে, বিষ্ণায় পান করে মারছে, এটা অনেক পূর্বের ঘটনা। এরপরে হুসাইনের বেলা আসছে, যখন হুসাইনের সময় আসছে, এই সময়টা চক্রান্ত করছে। কি করছে মনে রাখবেন, আহলে বায়াত যারা, এদের পেট ক্ষুধা ছিল, এদের পেট কি ছিল? ক্ষুধা ছিল, খাইতে পারে নাই, কিন্তু এদের গায়ের মধ্যে বাড়ায় দোষ ছিল। এদেরকে লক্ষ কাফের শেষ করতে পারবে না, এটা ইয়াজিদ জানতো। এই কারণে মুনাফিক দেখবে আপনাদের ডাইরেক্ট মারবে না, সরে বলে কৌশলে আপনাকে ডাকবে, পিছন দিয়ে ছুরি মারবে। মনে রাখবেন মুনাফিকের কাজ কি করা? পিছনে ছুরি মারা। ইয়াজিদ সব কিছু বোঝাই ফেলছে, আমি আলোচনা সংক্ষেপ করছি, বোঝাই ফেলছে। এই গোছানোর পরে যখন কারবার আসে নিয়ে আসছে, তার কথা মতো অবস্থা নিয়ে আসছে, কিন্তু অনেক স্তরে আছে তারা কারবার হয়ে যাবে। আনার পরে তারা কাটতে ফেলছে, আদায় দেয় না যাইতে, কিন্তু সে কাছে নাই, নেই কাছে নাই, সে দূরে, কিন্তু তারা যেহেতু সে কিন্তু এ পাঠাইছে এর সৈন্যবন্য, আপনার ইবনে জিয়াদকে পাঠাইছে, এরপর সীমানে পাঠাইছে, যত ইয়াজিদের বংশ ছিল এদের সবাই পাঠাইছে। পাঠাই বলছে তুমি এদেরকে শেষ করে এরপর আমার কাছে আইসো, যে হুসাইনের গর্দান আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কি করা হবে? কথা বলতো না, পুরস্কৃত করা হবে। তো তারা আটকে পড়ে গেছে। এখন হুসাইন সবাইকে নিয়ে, আমি বুঝাইতেছি আপনাদেরকে, সবাইকে নিয়ে বসছে, সবাইকে নিয়ে কি করছে? তারা অন্ধকারে বসছিলেন, তারা এরকমভাবে বসে আছে আমরা তাবুর মধ্যে। ওই সময় হুসাইন একটা বাতি জ্বালাইছিলেন, বাতিটা বন্ধ করছেন। আমার একটু কথা আছে, কি আছে? আমার একটু কথা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সঙ্গীরা শোনো, আমি জানি ইয়াজিদ আমারে বাঁচতে দিবে না। শোনো, আমি বাতি নিয়ে গেছি, অন্ধকারের মধ্যে তোমরা সবাই চলে যাও। ধরো আমি বসে আছি এখানে, বাতি বন্ধ করে দিলাম, আপনাদেরকে বললাম আপনারা চলে যান, অন্ধকারে আপনারা কেউ দেখবে না, শত্রু আসতেছে কেউ দেখবে না, আপনারা চলে যান। হুসাইন যখন বাতি নিয়ে কথা বলবো, ও সঙ্গী সাথীরা তোমরা চলে যাও, আর থাকবো না। ওই মুহূর্তে আবার যখন বাতিটা লাগাইলেন, একজন লোক ওইখান থেকে সরে না। হুসাইন বলে, ও আমার পরিবার, পাঁচ আসে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। আব্বাস কাশেম ডাক দিয়া কয়, হুসাইন গো, আপনার সাইরা আমি একা চলে যাবো এখন, কিন্তু কাল হাসরের ময়দানে আমার নবী রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, আমার নাতি হুসাইনকে কারবালার ময়দানে ফেলে তোমরা কেন চলে আসো? হুসাইন গো, আমরা আপনার সাইরা যাব না, যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি করতে হয় আমরা একসাথে শহীদ হয়ে যাব, আল্লাহ রাস্তায় আমরা কোরবানি হয়ে যাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে 3 দিন পর্যন্ত পানি নাই তার মধ্যে। হুসাইনের 3 সন্তান ছিল, একজনের নাম ছিল আলী আকবর, আরেকজনের নাম ছিল আলী আসগর, আরেকজনের নাম ছিল আলী আওসাদ। কি আলী আওসাদ? আলী আওসাদ কে জানেন? আলী আওসাদ হচ্ছে জয়নালী। কি আমরা জয়নালী বলি না, ওনার মূল নাম কি? আলী আওসাদ। এখানে একটা ঘটনা আছে, কি কারণে আলী আওসাদ হয়েছে এটা পরে। আলী আওসাদ উনি অসুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন, জয়নালী অসুস্থ ছিলেন। আলী একবার শহীদ হয়ে গেছে, আলী আসগর ঘরের মধ্যে আছে, পানি নাই, এবং জয়নাল আপনার হুসাইনের একজন বোন ছিল, যার নাম ছিল জয়নব। কি হুসাইনের
ইয়াজিদের দরজা দেখছিল, ইয়াজিদের দরজা দেখলো, কষ্ট করলো, কে এই দুই সন্তান? ইয়াজিদের বংশ বলতেছে মনে হয় তো এগুলা নবী আওলাদ, সুন্দর চেহারি কারবালা ভেবে আসছে। এত সুন্দর চেহারি কারবালা করতে আসলো নিঃসন্দেহে। আরে বাবার চেহারা অনেক সুন্দর মায়াবী। এখন ইয়াজিদের বেয়াদবরা ওই মুহূর্তে তো এদেরকে বলা হলো যাও যাও এদেরকে শেষ করে দাও। বাচ্চা ছোট বেশি বড় না, দৌড় দিছে একটা বলা জমিনে করতে। দৌড় দেওয়ার পরে ছোট বলা ভাই তো ঘোড়া আছে না, ঘোড়া ছেড়ে দিচ্ছে গায়ে, ঘোড়া ছেড়ে দিলে গায়ে মারতে ছোট ছোট বাচ্চা ঘোড়া পায়ের নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে গো এর মুখটা ঢাকা গেছে, চোখটা বের হয়ে গেছে। বন্ধুরে ওই জায়গার মধ্যে আউল এবং মুহাম্মদ চেহারা আর চেহারা দেখবে না, বালুর মধ্যে পড়ে গেল। বালুর মধ্যে থাইকা এদের চোখগুলা বের হয়ে গেছে। ছোট বাচ্চা দাসগুলা খুলে খুলে পড়ে যাইতেছে। দুইটা সন্তান একটা ডাক দিছে, বাবা। দুইজনের মুখের মধ্যে একজনের মুখের মধ্যে ছিল আল্লাহ, আরেকজনের জমার মধ্যে ছিল আমার মনের কথা দিলা আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও বলেন আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আরেকজনের মুখের মধ্যে আমার নবীর নাম, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তরে শুধু কিনা। একজনের মুখের মধ্যে নবীর নাম, আরেকজনের মুখের মধ্যে আল্লাহর নাম। এদের দাঁতগুলা খুলে খুলে পড়ে যায়, চোখগুলা পড়ে গেছে। এমন সময় হুসাইন দৌড়ে যাইয়া দুইটা সন্তানদের কোলে নিয়ে বাড়ির কামরার মধ্যে আসছে। ও ও বোন আমার রে, দুইটা সন্তানের কারবালা জমিনে পাঠাইলা, আজকে দেখো না তোমার দুইটা সন্তান ঘুমাইতেছে। ওই সময় জয়নব ঘর থেকে বের হলেন, ক্ষমার পরে দুইটা সন্তানের মাঝকে জয়নব শুয়ে গেছে। ডাক দিয়া আল্লাহ, ও আল্লাহ গো, আমার দুই সন্তানের অবস্থা আর জায়গার মধ্যে নাই। একজনের চোখ খুলে পড়ে যাচ্ছে, দাঁতগুলো খুলে পড়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। আল্লাহ, দুইটা সন্তান ওসিলা আমার মাতা দিলা বিদের নবীর উম্মত, তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিও আল্লাহ। নবীর প্রত্যেকটা হারবাত শহীদ হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শহীদের পিছনে নবীর উম্মতের জন্য কাজ বেড়ে গেছে। দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার মধ্যে বলতেছে, হুসাইনকে বলে, ভাই রে, আমি কারবালার জমিনের মধ্যে যাব। শহর বান ডাক দিয়া কয়, আব্বাস, ও আব্বাস রে, তুমি যুদ্ধ
পরে কইল দেখো না ঘরের মধ্যে পানি না, পানি দরকার, 3 দিন পানি নেই আছে। দেখো না আলিয়াস ঘরের মুখটা শুকায় গেছে, 3 দিন আপনার পানি না খাই, খাবার না খাই, আমার চেহারা থাকবে না, একদিন রোজা রাখতে পারি না, কষ্ট হয়ে যায়, বিকাল আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আলিয়াস গর্ভবতী শিশু 3 দিন পর্যন্ত পানি দুধে দুধ মুখে নাই, পানি না। আব্বাস যাও যাও পুরাদের পাড়ে থেকে পানি নিয়ে আসো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত খুলে নিলেন, গলার মধ্যে নেওয়ার পরে দৌড় যাইতেছে হাতে করে তরবারি, আপনার ইয়াজিদের বংশরা দেখতেছে, আব্বাস আসতেছে। ওই মুহূর্তে ওই সময় আব্বাস কিন্তু বড় একটা সেনাপতি ছিল, অনেক শক্তিশালী একজন ব্যক্তি ছিল। সবাই কয় এই দেখো আব্বাস আসছে, কিন্তু আব্বাস কিন্তু যুদ্ধ করার জন্য আসতেছে না, আব্বাস যুদ্ধ করবে না। আব্বাস বলে যুদ্ধ করবো না, আমি পানি বই কি দিব, পানি দিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির কাছে যখন গেলেন গো, যখন পানি তুললেন, পানি ঢুকাইলেন, আপনার চামড়া তৈরি করতে পানি নিলেন, নেওয়ার পরে বেয়াদবরা কয় এ শোনো গো, পানি নিচে ঠিক আছে কিন্তু পানি নিতে দিতাম না, নবীরা ওরা যদি পানি খায় আমাদেরকে বাঁচতে দিবে না, তাড়াতাড়ি ধরো আব্বাসকে ধরে। কিন্তু আব্বাস তো যুদ্ধ করবে না, শহর বানানো ওয়াদা দিছে পানি নিবে ঘরের মধ্যে, আব্বাস যুদ্ধ করবে না। আব্বাস অনুরোধ করে ও ইয়াজিদের দলেরা, আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি পানি নিয়া তোমরা আমার সাথে যুদ্ধ করিল। কিন্তু বেয়াদবদের কি সুযোগ তো তারা খুঁজতেছে, সময় কোন সময় সুযোগ খোঁজা যায়। ওই মুহূর্তে আব্বাসের কথা কেউ মানলো না, আব্বাস কথা কিন্তু কেউ মানতেছে না, এবং আব্বাস যুদ্ধ করা শুরু করলো। আব্বাস কি করবে, এদের আপনার বাড়ি দেওয়ার জন্য আঘাত করতেছে, কিছু আঘাত করতেছে। একটা সময় যে হাতের মধ্যে পানি নিছে, ওই হাতটা পক্ষে আপনার পাড়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মধ্যে পানি নিলেন, পানি নেওয়ার পরে যখন এরপরে বাবার নাপাইটা পাড়াই দিলেন, আব্বাসের গলার মধ্যে চুরাইয়া পানি দিয়া তাবুর মধ্যে দৌড়াইতেছে, একটাই চিন্তা, সবার পাশে ওয়াদা দিছে পানি নিবে ঘরের মধ্যে, এই কারণে আব্বাস দৌড়তে পানি দিবি, দুইটা হাত নাই, তরবারিটা মুখের মধ্যে দিল, গলার মধ্যে পানি দিল। বেয়াদবরা কয় আব্বাস যাইতে দিস না রে, একটা তীর মারছে পানি বরাবর কলিজা ছিদ্র হইয়া বাইর হইয়া গেছে, আব্বাসের জমিনের মধ্যে পড়ে গেছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মেঘাটা দিলেন, হুসাইন ও হুসাইন, ও ভাই আমার হুসাইন তো আব্বাসের সামনে আসলেন, আব্বাসের বলে দিলেন, আব্বাসের দুইটা হাত নাই, বুকের মধ্যে তীর পড়ে আছে, যে পানিগুলা ছিল ওই পানিগুলা রক্তে, আপনার রক্ত হয়ে গেছে, পানি আর পানি নাই, রক্ত হয়ে গেছে, পানিগুলা জমিনের মধ্যে পানিগুলা পড়ে গেছে। আব্বাসের ডাক দিয়া কয় হুসাইন আমার একটা ওসিয়ত আছে রে, কি ওসিয়ত, আমার চেহারা শহর বানুর কাছে নিও না। কই কেন নিব না, কই আমি শহর বানুরে ওয়াদা দিছি রে, আমি পানি নিব, কিন্তু পানি নিতে পারলাম না, জীবন চলে গেল, আমি আর থাকিব না। ওই সময় হুসাইন কাঁদে, ও
আইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে আইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি এ তোমারে খাওয়াইল রসুলের পরানি আইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ কয় ও জিবরাইল যাও চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে আইরে আমার সোনার চন্দ্রমণি আইরে আমার সোনার চন্দ্রমণি দুশময় আল্লাহুম্মা সাল্লি এবার ঘরের মধ্যে কে আছে? কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কাশেম হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কাশেম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হয়েছে। ঘরের মধ্যে আলী আসগর পানির জন্য মুখটা শুকিয়ে গেছে, 3 দিন পানি নাই। এবার সন্তানকে হাতে নিলেন, নেওয়ার পরে সর্বান কয় হোসাইন রে, ও হোসাইন এরা এক এক সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও হোসাইন আপনি যান, আরে আজকে এদের সামনে নিয়ে যান, হয়তো এদেরকে দেখলে এই বাচ্চাটা দেখলে মনটা নরম হতে পারে। কি হতে পারে? দেখবে যত পাষাণ মানুষ হোক, বাচ্চার চেহারার দিকে তাকাইলে, যে কোনো বাবুর চেহারার দিকে তাকাইলে তার মনটা শীতল হবে না। কেন জানেন? জানেন না। এর কারণ হচ্ছে এই বাচ্চার ভিতরে কোনো গুনাহ নাই। আছে? গুনাহ নাই। দেখেন কিছু কিছু মানুষের তাকাইলে খুব ভালো লাগে, আর কিছু মানুষের দিকে তাকাইছে শুধু মারতে মনে করে। এটা কেন জানেন? আসলে তার চেহারা দোষ নাই। একটা মানুষের চেহারা কালো হতে পারে, সাদা হতে পারে, বিভিন্ন কালার হতে পারে। আল্লাহ ফি আই সূরাতিন মাশা আরাকাবা, আল্লাহ প্রত্যেক মানুষকে উত্তম বানাইছে, ঠিক না? কিন্তু এর কারণ কি? ওই যে বলছি তার চেহারা তারে খারাপ লাগে। যত কালো মানুষ হোক, চেহারার মধ্যে মায়া আছে না? নাই? আছে না? ভালো লাগে তাকে। কিন্তু শুধু সুন্দর মানুষ চেহারা দিয়ে তারে শুধু মারতে মনে করে। কেন জানেন? এর যে আচরণ বিতর্কত অন্তর মধ্যে খারাপ মানে মুনাফিকি আছে, এই মুনাফিকি তার চেহারার মধ্যে বাসা দেয়। এই কারণে একজন মুমিনের চোখে একজন মুনাফিককে মুনাফিক মনে হয়, তার ভালো মনে হয় না। ওই যে বাচ্চা, তার অন্তর পরিষ্কার, তার অল দেহ পরিষ্কার, গুনাহ নাই, তার দিকে তাকাবেন যত পাষাণ মানুষের মন নরম হবে। মন কি হবে? নরম হয়ে যাবে। এটা একটা ইচ্ছা। এই কারণে ছোট বাচ্চাদেরকে যখন করে নিবেন, বেশি বেশি করে নেবেন ছোট বাচ্চাদেরকে। জানেন, যদি ছোট বাচ্চাদেরকে করে নেন, আপনার অন্তরে যে অহংকার আছে এটা জোরে পড়ে যাবে। অন্তর পরিষ্কার হয়ে যাবে। যে আপনি ছোট বাচ্চাদেরকে কি করেন? করে নেন। কেন? এরা ফেরেশতা মানুষ। এরকম ভাবে শহর বানু আলোচনা চাই দিতেছি। শহর বানু কি করছে? আলী আসগরকে দিকে তার কাছে হোসাইনের কাছে, হোসাইন যান রে বাহিনী, ঠিক আছে, কিন্তু তারপরেও তো এদের মনটা নরম হতে পারে। বাচ্চাকে তাকাই 3 দিন পানি নেয়, নিলেন বাচ্চাটাকে, নিয়ে গেছেন কারবার জন্য নিয়ে গেছে। বাচ্চা 3 দিন পানি না খেতে পারে না। নেওয়ার পরে দেখো এই ইয়াজিদের বংশ, আমার বাচ্চা 3 দিন পানি নেয় ঘরের মধ্যে, পানির কারণে মুখে শুকিয়ে গেছে, কথা বলতে পারে না। একজন তাকায়া কয় আলী আসগরের চেহারাটা মনে হয় আমার নবীর চেহারার মতো লাগে। নবীর চেহারা উঠতেছে আলী আসগরের চেহারার মধ্যে। এরা বলতেছে কথাটা
তারা একটু লাড়তে চাইতে বলি, বাচ্চা লড়তেছে না, 3 দিন পর্যন্ত পানি খেতেছে না, দুধ নাই, মায়ের আপনার স্তরে দুধ নাই, পানি নাই, কেন দুধ শুয়ে গেছে, এর মুখে তো পানি নাই, একটু লাড়াও তারে, বাচ্চারা লাড়াচ্ছে, বাচ্চারা কি করতেছে না, একটু লাড়াচাড়া করলো, হাত পা দেখছে, সঙ্গে সঙ্গে এরা তীর মেরেছে। কি করছে? এরা বলতেছে এই চেহারা আমার নবীর মতো লাগতেছে, এই চেহারা দেখেও তারা তাদের অন্তর পরিষ্কার হয় না, অন্তর নরম হয় না। কেননা ওই যে আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যারা মুনাফিক তাদের অন্তর আল্লাহ সিল করে দিয়েছে। নাউযুবিল্লাহ, মোহর মাসি এর ছোট বাচ্চা দেখলো কিছু হবে না, আল্লাহর ফেরেশতা সব কিছু হবে। আমার নবী তার মানে নবীর চেহারা দেখছে এবং বলতেছে আলী আসগরের চেহারা মনে হয় নবী রহমাতুল্লাহ আলাইহির চেহারা মতো। আলী আসগরকে তীর মেরে দিল, অনেক কষ্টের কাহিনী। তীর বের আপনার বুক দিয়ে ঢুকে বাইর হয়ে গেছে, রক্ত হুসাইনের পুরো অল বডি হয়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে। হুসাইন নিয়ে গেল শহরের কাছে, শহর আনছি নিয়ে গেল, এইভাবে বাচ্চাকে গোড়া দিছে, সুন্দর করে গোড়া দিছে, গোড়া দিয়ে রাখছে। শহর বলতেছে আমার বাচ্চাকে আমার পানি খাওয়াইছ, এই কারণে ঘুমায় গেছে মনে হয়। কি বলতেছে? শহর বলতেছে আমার বাচ্চাটারে কোনো পানি দিছ, তার পানি দিছে মনে হয়, খাইয়া কি করছে, ঘুমায় গেছে। হুসাইন বলে শহর রে এরকম পানি খাওয়াইছে আমার আলী আসগর হাউজে কাউসারের পানি পান করেছে। আল্লাহু আকবার। ও শহর মানব আমার আলী আসগর এরা পানি দেয় না, চেহারা দেখেছে, এরা চেহারা দেখে কত সুন্দর পুরপুরে বাচ্চা। ও বাবা রে, মুনাফিক চিনতে ভুল করবেন না। এই মুনাফিকরা আপনার যত কাছের মানুষের হোক এদেরকে আপন করা যাবে, মুনাফিকদের আপন কখনো করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না। কেন? আপনার আকিদার একজন ভাই যদি যত খারাপ হোক, চোর হোক, ডাকাত হোক, তারপরেও তার এই চিন্তা তার ভিতরে আসবে। কেননা তার ভিতরে ঈমান আছে, সে ভুল করলেও আল্লাহ তাকে মদদ করবে, হেফাজত করবে। আজকে নামাজ পড়ে না, তাকে সে পড়বে নামাজ, আজকে সে নামাজ করতেছে না, তারপরে সে করতে। মুনাফিক নামাজ পড়ে, ঠিক আছে, দেখবেন এমন সময় আসবে মুনাফিক আপনারা এমন ভাবে হেফাজত করবে, আপনারে টাকা দিবে, হয়তো অর্থ দিবে, সাহায্য করবে, আপনি মনে করবেন ওর মতো ফেরেশতা একজন নাই, কিন্তু এটার মতো পাঁচটা পৃথিবীর জন্য না। আপনাকে এমন ভাবে সে ক্ষতি করবে যে ক্ষতি আপনি কখনো বুঝতে পারবেন না। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা এদেরকে বন্ধু বানায়ো। আপনার বন্ধু কাকে বানাবেন? মুমিনদের। কাকে? মুমিনদের বন্ধু বানাবেন। আল্লাহ বলছে, আমি বলি নাই, আল্লাহ বলছে কি তোমরা মুমিনদেরকে বন্ধু বানাও। আল্লাহ মুমিনদেরকে তাদের সঙ্গী হও, আলেমদের সঙ্গী হও, ইমানদারের সঙ্গী হও। হাসরের ময়দানে আপনার আপন ভাই আপনার কাছে আসবে না, কিন্তু যে আপনার তরিকার ভাই ছিল, তরিকার ভাই ছিল, ইমান ভাই ছিল, এটা আপনার অনেকে আছে, আপনার সাথে রক্ত সম্পর্ক আছে না? আসেনি? নাই? আছে? নাই। কিন্তু আপনার জন্য প্রমাণ করে ফেটে যায়, এরকম মনে হয়। এটা মুনাফিক যত ভালো হোক, আমাদের গোষ্ঠীর মধ্যে অনেক বেয়াদীটা মানুষ আছে, আর বললাম না, কিন্তু এদের জন্য বিন্দু পরিমাণ অন্তরে আমাদের মহব্বত। কেন? আপনার আমার হাসর হবে আপনার সঙ্গে আমার সঙ্গে ইমানদার, ইমানদারের সঙ্গে। ইমাম হুসাইন আসগর এদেরকে পানি দিল না, শেষ হয়ে গেল। এবার আছে আপনার আবুল কাসেম। আবুল কাসেম বলতেছে ও চাচা, আমি কারবালার ময়দানে যাব, আমার একটু সুযোগ দেন। হুসাইন বলে ও আবুল কাসেম,
সঙ্গে আবুল কাসেম বিয়ে দিল। হুসাইন কয় আবুল কাসেম তোমারে সঙ্গীর সঙ্গে বিয়ে দিব। ও আবুল কাসেম আমার কারবার ময়দানে যাইতে দিব না। আবুল কাসেম হুসাইনকে ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন গো, আমার বাবা হাসান আমার একটা চিঠি দিছিলেন, চিঠিটা বইটা আপনার তাবিজ বানায় আমার বাবার মধ্যে চলে গেছে। আমার বাবা বলছিল এই তাবিজটা এই চিঠিটা যেদিন বেশি বিপদের মধ্যে পড়বো ওই দিন খুলে দেখার জন্য। হুসাইন গো বাস হাসান এই চিঠিটা দেখেন আমার বাবা কি লিখছে। এই চিঠিটা দেখার পরে আপনার সিদ্ধান্ত আপনি দিয়ে কথা বলছেন, আমার কথা বলে চাইছি আপনাদেরকে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সিরিজের দ্বারে তার সন্তান আবুল কাসেমকে, কিন্তু সিরিজটা করে নাই, ওরা মধ্যে করছে তাবিজের মতো ঝুলে রাখছে। বলছে কি তোমারে এমন একটা সময় আসবে, বিপদ আসবে, ওই বড় কাছে ওই তো হতে পারে না, ওই কিন্তু সিরিজটা করবা, ওই কি করবা সিরিজ করবা। এখন কারবালার ময়দানে এত শহীদ হয়ে গেছে, এর চেয়ে বিপদ আর হতে পারে? ওই সিরিজ দেখেন, খুলে দেখেন, খুলছি লেখা আছে, জানেন লেখা আছে এ আবুল কাসেম এমন এক সময় আসবে যেদিন আমার ভাইয়ের প্রায় কারবালার ময়দান চলে আসবে, আমার ভাইয়ের কথা কেউ থাকবে না। ওই সময় তুমি আবুল কাসেম থাকতে আমার ভাইয়ের গায়ের মধ্যে যেন একটা আসর না লাগে। সারা দেখেন কি দেখছে, কি দেখছে হুসাইনের গায়ের মধ্যে কি না লাগে, আসর না লাগে। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কিছু না হয়। দেখে কথায় আছে না, ভাই বড় দল রক্তে ভালো। ভাই ভাইদের কতটুকু কাজ ছিল, তার মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা জানতেন ওনাকে জহর খাওয়ানো বোঝাইতে জানতেন না, কথা বলেন না। হাসান রাদিয়াল্লাহু তাআলা জানতেন কিনা? জানতেন। এটাও জানতেন হুসাইন কারবালাতে এসে কি হবে, শহীদ হবে, এটাও জানতেন। এই খবর মানিয়েছে কে? আল্লাহ। ইমাম হুসাইন আর কোনো কথা নাই, ঠিক আছে ওয়া দরজায় ইমাম হুসাইন আবুল কাসেমের সঙ্গে সকিনা বিবাহ দিলেন। পরবর্তী কাহিনী ওই মুহূর্তে ইমাম হুসাইনের সঙ্গে বিবাহ, আপনার আবুল কাসেমের সঙ্গে বিবাহ দিলেন। দেওয়ার পরে ওই মুহূর্তটা আপনার সময়টা বাসরা আজকে একদম কারবালার ময়দান পোশাক গাইছে আবুল কাসেম কিসে যুদ্ধে, কিসে যুদ্ধে। দেখেন স্ত্রীর সামনে পোশাক গাইছে কিসে, যুদ্ধের পোশাক গাইছে। যুদ্ধের পোশাক গাই দিল, পাওয়ার পরে সকিনা পিছনে ধরছে, ওনার কারে আবুল কাসেমের সামনে ধরছে। বিয়ে হয়ে গেছে, সামনে ঘুরে আনি জামাটা ছিঁড়ে দিছে। কি করছে আবুল কাসেমের জামাটা ছিঁড়ে দিছে। বলতেছে এ সকিনা, স্বামী যদি কোথাও যায় স্ত্রীর কাজ কি? স্বামী একটু হেল্প করা, সাজসজ্জা করে দেওয়া, জুতাটা আগে দেওয়া, জামাটা পরায় দেওয়া, এটা কাজ? স্ত্রীর কাজ নয় না? স্বামী যাইতেছে বাহিরে, কি করবে স্ত্রী? স্বামীকে গোছায় দেবে, কিছু দিবে, এরকম না সেটা তুমি যে আমার জামাটা ছিঁড়ে দিলে, কারণটা কি? তখন সকিনা বলে স্বামী গো আপনার কিছু দিয়ে স্বামী কি? তার হাসরের ময়দানে যদি লক্ষ লক্ষ শহীদরা উঠবে, রক্ত মাখা অবস্থায় উঠবে, ওই দিন আমি আপনাকে চিনতে না পারি, আর আপনি যখন যাইতেছেন আমি জানি আপনি ফিরে আসবেন না। এই কারণে আপনাকে আমার ছিঁড়ে দিলাম। তার হাসরের ময়দানে এই ছিঁড়া জামা দেখে আপনাকে আমি যেন আঘাত করতে পারি, আপনার জন্য আমি জয় করতে পারি। এই কারণে আমি একটা চিহ্ন রেখে দিলাম আপনার হাসরের ময়দানে করার জন্য। ওই সময় স্বামীর পায়ের মধ্যে
চুমা খাইতেছে আর বলতে স্বামী গো এমন একটা স্ত্রী আমি পৃথিবী করতে হয়েছি যে আমি আপনার একটা রাত সেবা করতে পারলাম। আপনি চলে যাচ্ছেন, আমি কি আপনার কাছে কি জবাব দিব যে আমি স্বামী সেবা করতে পারলাম না, আমার স্বামী আর চলে গেছে, আমি আর কাছে কি জবাব দিব? এই কথা বলতেছে আর শুনে কাঁদতেছি। আজকে এটা খেয়াল করলে দুনিয়ার মধ্যে আমাদের স্ত্রীদের কথা মনে পড়ে। আমাদের এমন সমাজ মধ্যে স্ত্রী আছে যে স্বামীর সেবা কি জিনিস এরা বলতেও পারবে না। বলতে পারবে? বলতে পারবে না। যাক আমার আমি হেফাজত সুন্দর নাম আবু কাসেম কারবালা দেওয়ার পরে আবু কাসেম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, নামাজ শেষ করে দিয়েছে। এবার বাকি আছে হুসাইন। কে বাকি আছে? কথা বলেন। হুসাইন বাকি আছে। হুসাইন যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। হুসাইন জানে আজকে আমি নিঃসন্দেহে শহীদ হয়ে যাব। হুসাইন একটা ঢাল নিয়ে তরবারির জন্য একটা ঢাল তরবারি নিলেন। তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। রওনা হইয়া হুসাইন একটা ডাক দিছে আপনার ময়দার মধ্যে, এ ইয়াজিদবাসীরা শোনো গো, শোনো শোনো শোনো, আমি হুসাইন যুদ্ধ করতে আসি নাই। তোমরা জান্নাতে যাইতে চাও, আমি হুসাইনের কাছে বায়াত হয়ে যাও। কেননা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের সর্দার। ও ইয়াজিদরা আমার কাছে বায়াত হও, আমার সঙ্গী সাথী হও। এই দলে আসলে জান্নাতি আর ওই দলে থাকে তোমরা জাহান্নামী। ইয়াজিদের মধ্যে একজন লোক ছিল, ওই লোকটা বড় একটা সৈন্য ছিল, আপনার সিফাসা ছিল। উনি বড় একজন, সবাই বড় নেতা আছে না, যুদ্ধ আছে না, উনি একজন বড় একটা ক্ষমতাশালী লোক ছিল। উনি বলতেছে, উনি কাঁদতেছে। কি কাঁদো? ইয়াজিদের মধ্যে ধরেন না 20,000 মানুষ আছে, 20,000 মধ্যে যে মেন সৈন্য উনি কাঁদতেছে। এখন শত্রু পক্ষে একজন কান্দে, লগন দেখবে না, তুমি কান্দো কেন? একজন সৈন্যদের কাঁদতে পারে না। হুসাইন কি বলছে? যদি জান্নাতে যাইতে চাও হুসাইনের দলে আসো, আর জাহান্নাম পাও এখানে থাকো। এই কথা শুনে কি উনি কাঁদতেছে। ওনার নাম ছিল হুর। ওনার কি ছিল? হুর ছিল। হুর দাঁড়িয়ে কাঁদতেছে, চোখে পানি পড়তেছে। ওনার নিচে যে আপনার সৈন্য ছিল উনি বলতেছে, আপনি কাঁদেন কেন? এত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধের মধ্যে আপনি তো কাঁদেন না, চোখের পানি আপনি পারেন না, কাঁদেন কেন? এখন সৈন্য নিজে যদি কাঁদেন বুঝতে পারবো না। ওই সময় উনি ডাকতে আবার হু ডাকতে কয়, এ রাজের বাহিরে শোনো, এই হুসাইনের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবো, কেমনে যুদ্ধ করবো? হুসাইন কেমন এত আদর করছে, এত মায়া করছে, এত ভালোবাসছে, এই হুসাইনের বিপক্ষে কেমনে যুদ্ধ করবো? তুমি যে বলছে ওয়ালা ইয়ালিকি ওয়া ফাতিমা ওয়া হাসান হুসাইন আনা আহাদুল মান হারাম আনা সাদুল মান সালাম। হাসান হুসাইনের বিরোধিতা করা, হাসান হুসাইন আহলাদের বিরোধিতা করা, আমার নবীর বিরোধিতা করা। আজকে যদি আমি হুসাইনের বিরোধিতা করি, নিঃসন্দেহে আমি আমার নবীর বিরোধিতা করবো। আমি আর তোমার দলে থাকবো না, আমি হুসাইনের দলে চলে গেলাম। আমি হুসাইনের দলে চলে গেলাম। পাগল হয়ে গেছে ওই হুর। তাদের দল থেকে চলে হুসাইনের কাছে আয়েশা বলে, হুসাইন আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ক্ষমা করে দাও। হুসাইন কয়, হুররে আজকে তোমারে ক্ষমা করে দিলাম। আপনার হুর ডাক দেব, হুসাইন তুমি মাফ করছো ঠিক আছে, কিন্তু আমার মনে রহমান আলামিন
আমি তো প্রথম দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন একটু বলি ডাইরেক্ট 10-12 কথা বলছি না, তারপর একটা চলে গেছে। সারা বছর হবে না, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। মুসাইয়ের কাছে চলে আসছি, কিন্তু এটা শেষ করে দিচ্ছি। কি বলছে? ও মুসাইব, আমি তুমি ক্ষমা করছো, আমার নানা ক্ষমা করবে নি, তোমার নানা ক্ষমা করবে নি। মুসাইব বলে আমি মুসাইবের অন্তরে যারা কষ্ট দিবে, আমার নানা কষ্ট দিবে, আমি মুসাইবকে যে ভালোবাসবে সে আমার নানারও ভালোবাসছে। ও আমি তোমার গ্যারান্টি দিলাম, আমি মুসাইব তোমার উপরে রাজি হয়ে গেছি, আমার নানা তোমার উপরে রাজি, তোমার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা শেষ ভালোটা সব ভালোটা। সারা জীবন আপনি ভালোটা করছেন, শেষ সময় যদি ইমান নিয়ে নসিব হতে পারে, যদি কলমা পড়ে এবং ইমানদার হয়ে মরতে পারে, আপনার সারা জীবন এই একটা মিনিট কত দাম করতে পারে চিন্তা করে। এখানে বলছে শেষ ভালোটা সব ভালোটা। ভূত দেখে একজন পক্ষে কিন্তু মোরা গর্ব ছিলেন, কিন্তু যখন বসাই ডাক দিলেন, ইয়াজিদ বাহিরা আজকে যারা এখানে আসবা তারা জান্নাতি, কেন আমি জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার। আজকে যারা এখানে আসবা এরা জান্নাতি, আর যারা থাকবো না এদের দর থাকবা একই জাহান্নাম। এখন পুরে বসাইদের পক্ষে আসে কি জান্নাত হয়েছে না জাহান্নাম হয়েছে? আপনারা কি কথা বলেন না? কি হয়েছে? জান্নাত হয়েছে। এখন আমরাও যদি মুসাইনের পক্ষে থাকি তাহলে আমরা কি জান্নাত পাওয়ার গ্যারান্টি আছে না নাই? আমার মুসলিম আছে না নাই? আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমাদের একটা ক্ষমা পাওয়ার একটা লাইন আছে না? হয়তো মুসাইনের এই মহব্বতে, এই সম্মানের কারণে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে না, বলে ক্ষমা করতে পারে। কেননা আমরা আজকে কোনো অন্য কোনো কারণে বসি নাই, মুসাইনের মহব্বতে আমরা এখানে বসে আছি, এবং মুসাইনের এটা দেখার ক্ষমতা আপনার নেই। এরকম লক্ষ লক্ষ মসজিদের মধ্যে মুসাইনের কথা বলা হচ্ছে না, লক্ষ লক্ষ জায়গার মধ্যে এটাকে নিয়ে সমালোচনা করা নাই। দেখবেন কিছুদিন পূর্বে, সামনে কালকে বসে দেখবেন কিছু কিছু মৌলবী ফেসবুকের মধ্যে বলবে মুস্তিজিদের কোনো দোষ ছিল না। কি বলবে? মানে এরা আলোচনা করবে না, উল্টা চাইবে ইয়াজিদদেরকে কি বলা, নির্দোষ বলা, নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করবে, এরা চেষ্টা করবে এটা। কিন্তু এরা হোসেনের কোনো কথা বলবে না, এরা বলবে না। এক দ্বিতীয় নাম্বার ইয়াজিদের পক্ষ তারা নেবে। ইয়াজিদ এক হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুর কার পক্ষে আসছে? মুসাইনের পক্ষে আসছে। আসার পরে হোসাইনের পক্ষে আসার পরে ইতিহাসে সাক্ষী দেয়, কিতাবে সাক্ষী দেয়, ওই দিন হুরে হোসাইনের পক্ষে যুদ্ধ করছে, মাসে কারে ইয়াজিদকে মারছে, কার মারছে? ইয়াজিদকে মারছে করছে। কিতাবে সাক্ষী দিতেছে উনি ওই দিন ইয়াজিদকে এমন ভাবে মারছে, ওনার ইতিহাসে যত যুদ্ধ করছে এত মারা কাউকে মারে নাই। আল্লাহু আকবার। এত মারা কাউকে মারে নাই। ওই দিন যেমন উনি কসম মারা করছে এমন ভাবে মারছে। লগে ওনার কিছু পছন্দ মানুষ আছে না? আমি একটা দলের মধ্যে এত বছর আছি, আমার তো সঙ্গী আছে না নাই? আছে। ওনার সঙ্গী সাথে দেখলো যান আমাদের গুরু মুসাইদের পক্ষে চলে গেছে, কথা বোঝেন, চলে গেছে। এখন আমরাও চলে যাবো একটা চিন্তা করছে, কিন্তু ওইখানে একটা ব্যাগ ছিল। কি ছিল? ব্যাগ কি চালাই খাইছে। দেখবেন চালাই খাইছে কি জানেন? যদি বলতো সে আহলে বায়াতের পক্ষ তোমরা যাইও না, আহলে বায়াতের পক্ষে সে চলে গেছে আমাদের সাথীগণ, তাহলে কিন্তু সব মানুষ আহলে বায়াতের পক্ষে চলে যাইত। কিন্তু ওই ব্যাগ কি বলছে? ওই ব্যাগ বলতেছে আজকে থেকে ঘুর আমাদের বিপক্ষে চলে গেছে। কি বলছে? ঘুর আমাদের শত্রু হয়ে গেছে, আমাদের বিপক্ষে চলে গেছে। এইটা বলে মানুষকে আত্মসাৎ করে ফেলছে, আজাদি দেয় নাই। কি করছে? আপনার ঘুরে এমন মানুষকে প্রশ্নটা করছে
শেষ পর্যন্ত ঘুরেও শহীদ হয়ে জান্নাতে হয়ে গেছে। আছে কি? আর বাকি আছে কি? হোসাইন বাকি আছে, কথা বোঝেন না? আলোচনা তো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতেছে, আপনাদের কথাটা বোঝেন। হুসাইন বাকি আছে। এবার হোসাইন যুদ্ধ শুরু করছে। আহলে বায়াতের মুখের মধ্যে 3 দিন পর্যন্ত পানি। আমরা সকালে রোজা রাখি, বিকাল অবস্থা একবার অবস্থা খারাপ, উঠতে পারি না, দিলে পানি দিয়ে কিছু নেই, অবস্থা খারাপ। 3 দিন পর্যন্ত উনি পানি খাই নাই, খাবার নাই ঘরের মধ্যে, পানির অবস্থা নাই। উনি যুদ্ধ শুরু করছে, কথা বোঝেন, যুদ্ধ শুরু করছে। দেখবেন শীতকালে, কিতাবের মধ্যে আসে শীতকালে দেখবেন যখন আপনি কাজ তারা দিবেন, লাগা দেওয়ার পরে একসাথে অনেকগুলো মাথা পড়ে না, একসাথে মাথা পড়ে যায়। হাদিস শরীফে আছে মুসাইল যখন তরবারে যখন তারা শুরু করছে, জুলফিকার তরবারে যখন তারা শুরু করছে, ফারাজ যেমন একসাথে পড়ে, সবগুলা কর্তা একসাথে পড়া শুরু করছে। সবগুলা কর্তা পড়ে যাচ্ছে। এবং এইরকম ভয়ঙ্কর অবস্থা দেখা লগে যারা ফেরা ছিল সব দৌড় করছে। কি করছে? দৌড় চলে যাইতেছিল। এখন সীমা আছে না, বুদ্ধি খাটাইছে কি জানেন? হোসাইন দিয়ে আমার তরবারি মারতে পারবো। আহলে বায়াতের মুখে পানি নামায় 3 দিন পর্যন্ত, কিন্তু বায়াতের শক্তি এমন আকারে দিছে, আপনার হাজার হাজার ইয়াজিদেরকে জাহান্নামে বাড়াই দিছে। কিন্তু আপনার হোসাইনের মনে কি নাই, পারি নাই, মুশুকার অবস্থা খারাপ। কিন্তু তারপরেও আপনার হাজার হাজার কি করতেছে, কেটে ফেলতেছে। সীমারে মনে করতেছে এখন এমন সময় আসছে হোসাইনকে তো তরবারি মারা যাবে না, যদি আপনার সাথে শক্তি না কুলায়, ক্ষমতা না কুলায় না, আপনার পিছনে আমি কিন্তু ক্ষতি করতে পারবো। এটা কিন্তু মুনাফিকের আসল তরবারি, কিন্তু মুনাফিকের আসল তরবারি কি? পিছন দিয়া গাই মারা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
করে আমার বুকের মধ্যে বসিস না, আমার বুকের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন হাজার বার বুক লাগাইছে। ও সীমান, আমার বুক থেকে নেমে যা, আমার বুকের মধ্যে হুসাইন, আমার বুকের মধ্যে আমার নবী এসে কত 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 হাজার বার বুক লাগাইছে রে। আমার বুকের মধ্যে থেকে নেমে যা। হুসাইন তো আপনার সীমার কয় না না, তোমার গর্দানটা ইয়াজিদের কাছে নিয়ে যাব, আমি পুরস্কার লাভ করব। যখন সবাই মিলে হুসাইনের গায়ের মধ্যে বসবে, এরপরে হুসাইনকে জবাই করবে, এমন সময় হুসাইন এত লোক গায়ের মধ্যে বসে আছে, আপনার সীমার বুকের মধ্যে বসে আছে, আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একটা চাঙ্গা পাচ্ছিলেন, মারার সঙ্গে সঙ্গে ওই বেঈমানেরা 10 হাত দূরে জায়গা করছে। হুসাইন ডাকতে উঠে গেছে, উঠা পুরা পানি করতে নামছে, নামার পরে পানি করে নিছে হাতের মধ্যে, খেয়াল করে পানি করে হাতের মধ্যে নিছে, একবার পুরা শরীর রক্ত। এই রক্তের কারণে পানিগুলাও রক্ত হয়ে গেছে। পানিগুলা নিয়ে মুখের মধ্যে দিছে, কিন্তু পানি খায় না। হুসাইনে বলে বলে হুসাইনে বলতেছে, এই পানি আমি খাবো না, এই পানির জন্য আমার আলী আসগর দুনিয়া ছাড়া হয়েছে, আব্বা দুনিয়া ছাড়া হয়েছে, কাশেম দুনিয়া ছাড়া হয়েছে, আলী আকবর আলী আসগর আরো মুহাম্মদ এরা দুনিয়া ছাড়া হয়েছে পানির কারণে, পানি খাইতে পারে নাই। এই পানি আমি মুখে নিব না, মুখে নিব না। তখন পর্যন্ত ওই পানি খাওয়া হারাম ছিল। হুসাইনে বলে, আমি বলে দিচ্ছি, আমি হুসাইন এই পানির মধ্যে নেমে গেছি, এই পানি খাওয়া হালাল হয়ে গেছে। আল্লাহু আকবার। হুসাইন হাদিস শরীফে লেখা আছে, হুসাইনের ফুরাত নদীর পাড়ে দিয়ে যখন নামছে, যে দিক দিয়ে নামছে, হাদিস শরীফে উল্লেখ আছে, নবীজি বলেছে এই দিক দিয়া একটা আপনার স্বর্ণের পাহাড় কি আমাদের লাগে উঠবে। আল্লাহু আকবার। স্বর্ণের পাহাড় আমরা জানি না, ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় উঠবে কি উঠবে না, জানি না আমরা না, কি আমাদের আলামত কিন্তু এটা, এটার জন্য সারা পৃথিবীর মানুষ যুদ্ধ লেগে যাবে। আপনারা দেখেন না আমেরিকা এরপরে বিরাট যুদ্ধ লাগছে, দেখছেন না, বড় রাশ লাগছে। এই সময় ওই সময় কি হবে, এই স্বর্ণের পাহাড় উঠবে কোথায়, যে দিক দিয়ে হুসাইন নামছিল, যে দিক দিয়ে হুসাইনের নামছে কোথায়, ফুরাত নদীতে, এই দিক দিয়া স্বর্ণের পাহাড় উঠবে। পৃথিবীর মধ্যে সবাই এই স্বর্ণের পাহাড়ের জন্য মারামারির জন্য যুদ্ধ করবে। প্রত্যেকটা মানুষ মনে করবে, মনে হয় আমি জিতে যাবো, প্রত্যেক মানুষই মনে করবে আমি জিতে যাবো, কিন্তু শেষ পর্যন্ত একজন মানুষ বাঁচবে। কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী আপনারা হয়তো এখন দেখতেছেন না, হয়তো আল্লাহর রাসূল দেখায়, দেখতেও পারে না। আমি ভবিষ্যৎবাণী, হুসাইন পানিতে উঠে গেল, উঠে যাওয়ার পরে হুসাইন সবাইকে রায় জায়গা তোমরা রাখো, আমি দুই রাত নামাজ আদায় করে গিয়ে আদায় করবো। হুসাইনের গায়ের মধ্যে 135টা তীর আঘাত আছে, এবং তরবারির আঘাত আছে, এবং তরবারির আঘাতের শত শত আঘাত আছে। হুসাইন আঘাত দিয়ে দুই রাত নামাজ আদায় করলেন। কি করলেন? নামাজ আদায় করলেন, নামাজ দাঁড়াইলেন, দুই রাত নামাজ আদায় করছেন। করার পরে কিন্তু সংক্ষেপে করছে, কি করছেন আপনি দেখেন, হুসাইনের গায়ের মধ্যে তীর লাগা, তরবারি লাগা। হুসাইন যদি ওই দিন নামাজ না পড়তো, কে করেন, হুসাইন যদি কি করতো, নামাজ না পড়তো, ইয়াজিদের নামাজ কোনটা, হুসাইনের নামাজ কোনটা, মানুষ বুঝতে পারতো না। হুসাইন বুঝাই দিছে, এই দেখো এই তাবুর মধ্যে আযান হইছে, নামাজও হইছে, এই তাবুর মধ্যে আযান নামাজ হইছে, কিন্তু হুসাইনের নামাজ, ইয়াজিদের নামাজ কে? আপনারা দেখেন না, বড় পাঞ্জাবিপুর পাঞ্জাবি মাথা দিয়ে এমন নামাজ পড়ে, 14 নামাজ পড়ে, নামাজ পড়ে। একটা ঘটনা ছোট একটা ঘটনা বলি। আমি মুজাফফরনগর বাজারে গেছিলাম, তোমরা ঠিক করতে গেছি, যাওয়ার পরে ওইখানে মিস্ত্রি কইতেছে, হুজুর একটা প্রশ্ন আছে আমার, এটা বলেন কি প্রশ্ন শুনি। কথাটা বলছে আমার খুব খারাপ লাগছে, হুজুর আল্লাহর তাওহীদ
ইয়া রোহান না তুলে কি বলে আল্লাহ মা রোহান না ওটা বুঝছি না আমার রোহান না তুলে নামাজ পড়তে আসতে কি বলে ইমান চলে যাবো আপনার আমি একটা উদ্দেশ্যে করছি খারাপ হওয়ার মূল উদ্দেশ্য না তারপর বলা যাবে না এটা তারপরেও বলা যাবে না না হুজুর টুকটা দেন না এখন কেন আপনাকে বলেন আমি যে বিষয়ের কথা বলি না ওরা আস্থা শিবিরের মধ্যে পড়ে যায় চলো হুজুর কিছু মানুষ নামাজ পড়ে 20 বছর 50 বছর দাগ পড়ে না আর কিছু মানুষ 5 দিন নামাজ পড়ে দাগ পড়ে কথা আইসি জায়গা কি হয়েছে তার বসাটা খুব খারাপ ছিল কিন্তু বসাটা খারাপ ছিল কিন্তু মূল যে কথাটা কি বলতেছে হুজুর কারণ কেউ নামাজ পড়ে 5 দিনের কপাল 5 মাসের কপাল এমন পুরা ফুলে কাল হয়ে যায় আর আমার না দেখছি ছোটবেলায় নামাজ পড়তেছে মনে ধরেন 70 বছর নামাজ পড়ে কপাল দাগে দেখে দাগে নাই কপালের মধ্যে 15 দিন নামাজ পড়ে এমন দাগ করছে 2-3 টুকরা করছে বসে করছে কি আল্লাহ পাকি রোহান না তুলা দিলে কেউ সেজদাদের তার কপাল দাগ পড়ে যায় কেউ 5 বছর 10 বছর নামাজ পড়ে দাগ পড়ে না এরকম না বিষয়টা তাহলে আপনি বোঝেন যেতে নামাজ আমি প্রশ্ন উত্তর তার ওভাবে দিছি আমার ওভাবে দিছি আমি কি এরা নামাজ পড়ে মুনাফিকের নামাজ কেন জানেন এখন প্রশ্ন হুজুর দাগ পড়ে কেমনি আমি দেখছি আমি যখন পড়তাম আমার এক হুজুর ওয়াহাবি ছিল কি ছিল ওয়াহাবি ছিল একই করতে জানেননি সেজদা দিত না সেজদা একটু ডলা দিত 1 ইঞ্চি সামনে যাইতো আপনি আমরা দেখতেন আপনি এখানে আমার ডলার বলতে থাকে অনেকক্ষণ দেখবেন দাগ পড়ে যাবে এমনি ডলা দিত 10 টাকা ডলা দেন না আপনি নিজে দেন দেখবেন দাগ পড়ে পড়ে না পড়বে 100% পড়বে না আমি দেখছি ছোটবেলা দেখছি এমনি দিয়ে কি করছে ডলা মারছে এরা এরকম নামাজ পড়ে কেন জানেন যেন মানুষ বুঝে এরা নামাজ কি এরা নামাজি তসবিহ হাতে পাগড়ি হাতে আপনার পাগড়ি মাথায় তারপরে ডান দিকে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় আল্লাহর নাম খোদার নাম লাগে তার মুখে মানে একটা আল্লাহ নাম পড়ে এর থেকে এর মতো মুনাফিক ইয়াসিন পৃথিবীর জমিনে কেন জানেন হুসাইন যখন নামাজ আদায় করলেন আমি আলোচনা সংক্ষেপ শেষ হুসাইন নামাজ আদায় করতে বোঝার চেষ্টা করতেছি তাহলে দেখেন হুসাইনের প্রথম শিক্ষা হচ্ছে হুসাইন এত কষ্টের মধ্যে নামাজ আসছে আর আমরা কি করি হুসাইনের মোহাম্মদ ঠিক আছে নামাজ পড়লে লাভ আছে আর হুসাইনের মোহাম্মদ রাখবো নামাজও লাগবে হুসাইনের মোহাম্মদ নামাজ পড়লে মায়ের নামাজ হবে হুসাইনে বুঝাইছে তুমি যত কষ্টের মধ্যে থাকো তারপরে আল্লাহর সিজদা দেওয়া বন্ধ করবা প্রথম শর্ত হচ্ছে এটা দ্বিতীয় শর্ত হুসাইন নামাজ শেষ করছে হুসাইন বলছে আমার তোরা মানি সমস্যা নাই কিন্তু আমাদের নামাজ পড়ার সুযোগ জুমার নামাজ পড়ছে পড়ার পরে এবার আবার সীমা ওনার বুকের মধ্যে বসে গেছে কি করছে বসে গেছে বসে যাওয়ার পরে আপনার সীমারে ছুরি দাঁড়ায় গলার মধ্যে টানতেছে হুসাইন হাসতেছে কি করে হুসাইন হাসে এবার আপনার গলার মধ্যে ছুরি ছাড়া একটা হাসলে কাঁদবে ওরাতে পড়ে যাবে আপনার কান কিটা তো তুমি হাসো কি লেগে গলা পড়ে না এই ছুরি এত ধারালো ছুরি পাথরের মধ্যে আঘাত করলে পাথর 2 ভাগ হয়ে যায় কিন্তু হুসাইনের গলা কাটতেছে না হুসাইনে বলতেছে এই সীমা কিয়ামত পর্যন্ত যদি ছুরি চালাও আমার গলা কাটবে না কেন আমার নানা শতবার আমার এই গলার মধ্যে ছুরি খাইছে আল্লাহু আকবার কি করছে আরে নবী যখন থুতু মারাইতেন সাহাবীর হাতে নিতেন হাতিটা পুরা গায়ের মধ্যে মারতেন লোক জিজ্ঞাসা করতো এই তোমরা থুতু নিয়ে গায়ের মধ্যে মারতেছো কেন বা আমার নবীর থুতু মুবারক যে দিক দিয়ে লাগবে ওই দিক জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ এবং এই সাহাবীরা কি করতে জানেন নবীর থুতু মুবারক গায়ে লাগাইয়া এক সপ্তাহ গোসল করতো না 2 সপ্তাহ গোসল করতো না কেন জানেন তোমরা গোসল করো না কেন যতদিন নবীজির থুতু মুবারক আমাদের গায়ের মধ্যে থাকে আমাদের গায়ের থেকে মেশক আম্বরের গ্রাম তৈরি হয় সুবহানাল্লাহ তাইলে আপনার থুতু একটু ডলা দিয়ে কি বন্ধ হয় না সেটা বন্ধ না কিন্তু তাহলে আপনি আর আমার মনে গিয়ে গেছে কিছু মানুষ বলে নবী আমার নবীজির রক্ত খাইছে মানুষের রক্ত খাওয়া হারাম নবীজির প্রস্তাব মুবারক তুমি আইমান খাই কি জান্নাতি না জান্নাত হয়েছে জান্নাত হয়েছে নবীজি নিজে টিকিট দিছে তুমি জান্নাতি এখন আপনারা কারা দেখতে পাবেন ফুট হয়ে গেছে নবী আমার হয়েছে সব বাড়তেন
এখানে কেউ কার মতো আমি ইমাম সাহেব নামাজ পড়াই, মুয়াজ্জিন সাহেব উনি আযান দেয়, ঠিক আছে, ওনার ইসলাম ওয়াক আছে, আরেকজন মুসল্লি, এবং তিনজনের দাম কি এক নেই। রাজমিস্ত্রি একজনে করে, আরেকজনে রং লাগায়, আরেকজনে আপনার ইট দেয়, ঠিক আছে, আরেকজনে দেখায় দেয়, সবাই দেয় এক না। তাহলে আপনি এই দিকটি বুঝছে সুন্দর কি রে, এখন আপনার মূল্য আমার মূল্য এক না, ডাক্তারের মূল্য আমার মূল্য এক না। মসজিদের মধ্যে আমি ইমাম, ডাক্তার মানুষের নামাজ পড়তে আমার অসুস্থ হয়ে ডাক্তার কাছে যাবো কিনা, আমার জায়গায় আমি শ্রেষ্ঠ ডাক্তার, জায়গায় ডাক্তার শ্রেষ্ঠ, তাহলে কেউ কারো মতো বাদ দেয় এটা। এরপরে আসেন আপনার মা মতো আপনি, বাবার মতো আপনি, মা আপনার যে মূল্যটা, আপনার বাবার যে মূল্যটা আপনার মূল্য আছে, বাবার যে সন্তানের মূল্য আছে, কোথা বাবার স্থান, কোথায় সন্তানের স্থান, এটুকু বুঝেন। তাহলে যিনি রহমাতাল লিল আলামিন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল ইমাম, ইমামুল মুরসালিন, আমার রহমাতাল লিল আলামিন, যে সকল নবীদের নবী, আল্লাহ পাকের পরে স্থান আমার রহমাতাল লিল আলামিনের, তাহলে আমার নবী আমার মতো, আমার মতো যে ব্যক্তি বলবে নবীজি আমাদের মতো, বাবা এর সমস্ত বলবে এক মাত্র যাবে, কি চলে যাবে, নিঃসন্দেহে যে কাফের হবে তার বহু তারা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, তার বহু তারা হয়ে যাবে, কেননা আমার মতো হতে পারে। এরপরে যখন বলতেছি কোথায়, ওই সীমা বসছে কোথায়, গলা বুকের মধ্যে বসছে, ছুরি চালাইতেছে, আর হোসাইন কি করে, হাসতেছে। হোসাইন বলতে কি তুমি হাসো কেন, তোমার গলা কাটতেছে না, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইবা কিন্তু আমার গলা কাটবে না। আরে জাহান্নামের তরবারি দিয়েও আমার গলা কাটতে পারবা না, যেই জায়গার মধ্যে আমার নবী চুমু খাইছে ওই জায়গা জাহান্নাম হারাম হয়ে গেছে, দুনিয়ার ছুরি কিছুই না। সুবহানাল্লাহ। কয় তুমি আমারে মারবা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি উল্টি, তখন ওনার গর্দান দিয়ে ওনারে শহীদ করা হয়েছে। কিন্তু এখানে পারে কিয়ামত হয়ে যেত কিন্তু ছুরি চালাতে পারতো না। ওই সময় যখন ওনার গর্দানটা কেটে ফেলা হয়েছে, ইতিহাস অনেক লম্বা, বাবা সময় অনেক গেছে মোটামুটি, কিন্তু ওনার কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওনার যে মস্তকটা ছিল, কল্লা বড়টা ছিল, এটা নিয়ে গেছে বসে থাকা, অনেক 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 করুন এটা নিয়ে গেছে এরা, বইটা পড়ে আছে, বড়ি পড়ে আছে, আলোচনা শেষ করে পড়ে আছে বইটা, এরা কি করছে, গোড়া আছে না, গোড়া চালাই গেছে গায়ের মধ্যে, পুরা জমিনের মধ্যে সাইডে শরীরে যে গোষ্ঠগুলো আছে প্রত্যেকটা গোড়া পায়ের মধ্যে দিয়েছে, প্রত্যেকটা ছিল এরকম অবস্থা, এরকম অবস্থা করেছে এদেরকে। 3 দিন পর্যন্ত রাত হয়ে গেছে, যখন হুসাইনকে মারা হয়ে আপনারা শহীদ করা হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে, মানে পৃথিবীর অন্ধকার হয়ে গেছে, পৃথিবী কি হয়েছে, আলো নাই। এখন দেখেন মূল কাহিনী কোথায় আপনি নিয়ে যাচ্ছি, হুসাইনকে শহীদ করে দিছে, কল্লা মনে আলাদা হয়ে গেছে, আসরের সময় হয়েছে, কিসের সময়, এই ইয়াজিদ বলতেছে ওই আসর, এই আসর আমরা নামাজ পড়বো, কি বলবো, আসর আমরা নামাজ পড়বো, এই দিক দিয়া নবীর আওলাদে শোয়া রাখছে গর্দান কাইটা, ওই দিক দিয়া নামাজ পড়ছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা কোন এই নামাজ এটাকে জান্নাতের মধ্যে হারাবে, তাহলে নবীর আওলাদের গর্দান সামনে রাখা যারা নামাজ পড়তে পারে এরা কি নামাজ থেকে ছাড়বে না, এরা আপনার ছাড় দিবে। যারা নবীর আওলাদকে সামনে রেখে নামাজ পড়ছে, তাহলে এদের নামাজ কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। আপনারা চিন্তা করেন, এদের নামাজ থেকে জানাবে, এদের নামাজ কি করবে, আমরা জানি আসসালাতু আলাইকুম মুমিন, তারপরে আসসালাতু ইসলামুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, কিন্তু এদের জন্য নামাজ হচ্ছে জাহান্নামের চাবি। তাহলে তারা হুসাইনের সামনে রেখে কিসের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ তারা পড়ছে। তাহলে ওইটা ছিল ইয়াজিদের নামাজ, আর এটা হচ্ছে হুসাইনের নামাজ। তো রাখবেন হুসাইনের মহব্বত নিয়ে যদি নামাজ আদায় করেন ইনশাআল্লাহ এই একটা সেজদাই আপনারা জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। এরপরে 3 দিন পর্যন্ত ওনাদের এই দেহগুলো একটা পড়ে আছে, কয়দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত পড়ে আছে। ওরা কি করছে, ইয়াজিদরা কি করছে, ওনাদের মারা গেছে অনেকে, মাগে বসে হয়ে গেছে, মাগে না মানে আসল সময় কিন্তু অন্ধকার হয়ে গেছে, কি হয়েছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে, কি বলেন আপনি, অন্ধকার হয়ে গেছে। ওই সময় কি করলো, ওনারা যায়, তার মধ্যে ছিল
ওরা কি করছে, ওনাদের লাশগুলো ছিল ওরা দাফন করে ফেলেছে। কিন্তু 3 দিন পর্যন্ত নবীর আওলাদের দেহগুলা মাটির মধ্যে নিচে পড়ে আছে, কেউ নেওয়ার মতো নাই। 3 দিন পরে একজন ব্যক্তি আসছে, পাখি পড়া অনেক সুন্দর একজন ব্যক্তি আয়েশা, আপনার কারবালার পাশে যে বাড়িঘর আছে অনেক দূরে আছে, হ্যাঁ, ওইখানে বলছে, এই কুফাবাসী শুনো, ওইখানে আওলাদ পড়ে আছে, তাড়াতাড়ি তোমরা যাও এদেরকে দাফনের ব্যবস্থা করো। তারা 3 দিন পরে দৌড়ে কাঁদতে আসছে, হাই রে নবীর আওলাদের এই কি অবস্থা, সবাই জমির মধ্যে পড়ে আছে, রক্তাক্ত হয়ে গেছে, হুসাইনের কন্যা মুবারক নাই, দেহটা পড়ে আছে, বস্তুগুলা জোরে জোরে পড়ে আছে, চোখগুলো বের হয়ে আছে, দাঁতগুলো পড়ে গেছে, চুল জায়গা নাই, জমির পিছিয়ে আছে। কিন্তু 3 দিন পরে আয়েশা দেখে প্রত্যেকজনের চেহারার মধ্যে নূর চমকে গেছে। 3 দিন হয়ে গেছে কিন্তু এদের চেহারা এখনো নূর ভাসতেছে, এখনো মনে হচ্ছে রক্তগুলো এখনো জড়তেছে, মনে হয় এখন এদের শরীর করা হয়েছে। পরে ওনাদের দাফন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ওই যে লোকটা কে ছিল? ওই লোকটা কে ছিল জানেন? উনি ছিল জয়নাল আবেদীন। কে ছিল? প্রশ্ন, জয়নাল আবেদীন কিন্তু ওই সময় ইয়াজিদের কারাগারে ছিল। কোথায় ছিল? কারাগারে ছিল। উনি অসুস্থ ছিল, অনেক কাহিনী আছে, উনি অসুস্থ ছিল। ওইখান থেকে উনি ইয়াজিদের আপনার কারাগারে বন্দী, হাদিস শরীফ সাক্ষী দেয়, বেলায়েতের পাওয়ারে আপনার জয়নাল আবেদীন হাজির হয়ে ওনাদের দাফনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। ওনার অবস্থা কিন্তু জায়গাতে ছিল, আয়ার অনেক আল্লাহর কাহিনী আপনারা শুনবেন, আল্লাহর জায়গা ছিল, কিন্তু ওনাদের কাজ করা পৃথিবীর মধ্যে ছিল। ইন্নাল্লাহা সাওয়ারিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেছে, এই পৃথিবীটা আমি নবীর কাছে ভালো তালুর মতো, আমি সামনে যেমন দেখি পৃথিবী, আপনার পিছনে তা দেখি, নবী রাহমাতাল লিল আলামিন, আমরা আলোচনা করতেছি, আমার নবী দেখে না দেখতেছে, মাসজিদ থেকে মসজিদ পর্যন্ত সব কিছু দেখে। আমরা হুসাইনের কথা বলতেছি, এই অবস্থায় যদি মারাও যায়, তারপর আল্লাহ আমাদেরকে রুজিয়া ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বিশেষ করে আগামীকাল শুক্রবার খুব খেয়াল, আদম নবী থেকে প্রথম বলছি, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত বা এরপর পর্যন্ত হুসাইন পর্যন্ত যত বর্ণনা করেছে এই দিনে করছে, কথা প্রথম খেয়াল। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক এই দিন সবচেয়ে বেশি মানে নবী থেকে আল্লাহ ক্ষমা করছে, এই কারণে বেশি বেশি এই দিনে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই সকলের দোয়ার কারণে আরো বিশেষ করে শুক্রবার দিন, এই শুক্রবার একদিকে শুক্রবার, একদিকে আপনার মহারম 10 তারিখ রোজা রাখতে চেষ্টা করবেন, কাজে রাখবেন। 10 তারিখ ইনশাআল্লাহ আল্লাহ যা দোয়া করবেন আল্লাহ তা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।